গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর আজকে হলো সানডে, তো সকলকে জানাই হ্যাপি সানডে। আর এখন আমি হব রেডি, আর তারপরে বেরোবো। আজকে সানডেতে সারাটা দিন কীভাবে কাটছে সবটাই তোমাদেরকে শেয়ার করবো এই ব্লগের মাধ্যমে। চলো তাহলে ঝটপট এখন তৈরি হওয়া যাক। প্রথমেই আমি এই চুলটাকে নিয়ে কি করব বুঝতেই পারছি না, তাই উঁচু করে একটা ঝুঁটি বেঁধে নিলাম। আর তারপরে একটা টোনার ইউজ করলাম। টোনারটা ইউজ করে নিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে এখানে আমি সানস্ক্রিনটাকে দেখো কেটে কুটে মাখছি। কেটে কুটে মেখে নিলাম আর ভালো মতো করে একদম ঘষে ঘষে রোগড়ে রোগড়ে মেখে নিয়েছি। সানস্ক্রিনটা অ্যাপ্লাই করার পরেই আমি এখানে একটা লিপ জেল দিয়ে নিলাম, দেন আমি রেডি হয়ে গেলাম। তো এখন তৈরি হয়ে গিয়েছে, এখন বেরোনোর পালা। বেরোনোর জন্য সেরকম কিছু না, জাস্ট পার্স নেব, পার্সটা নিলেই হয়ে যাবে। বেরিয়ে সোজা চলে আসলাম আমাদের স্টেশনে। আর স্টেশনে 5 নম্বর টিকিট কাউন্টারের সামনেই কিন্তু হচ্ছে এখানে রাম পুজো। ভীষণ ভালো লাগছে, আজকে কিন্তু রামনবমী। বাইরে সব কাজ কমপ্লিট করে চলে এসেছি ঘরে, মানে বাড়িতে এসে গিয়েছি। আর এখন ভীষণ ভীষণ কষ্ট হয়ে গিয়েছে রোদ্দুর থেকে এসে। এখন কিছুক্ষণ রেস্ট করব, তারপরে স্নান করতে যাব। তো স্নান ধান সেরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই তো আমার এখন একদম স্নান কমপ্লিট হয়ে গিয়েছে। এবার একটু করবো স্কিন কেয়ার, তারপরে খাওয়া দাওয়া করবো। খিদে পেয়েছে, খেতে হবে। তো চলো এখন স্কিন কেয়ারটা কমপ্লিট করা যাক। স্নান করে ঘরে আসার পর ভীষণ পরিমাণে ক্লান্ত লাগে, কেন জানি না। আমি জলে ভীষণ থাকতে ভীষণ ভীষণ নিজেকে ক্লান্ত মনে করি। তো আমি তার জন্য ঘরে বসেই এখন স্কিন কেয়ারটা করছি। তো প্রথমেই আমি এখানে একটা প্লামের টোনার ইউজ করছি। আমি ইউজ করবো এই ময়শ্চারাইজারটা। এই ময়শ্চারাইজারটা আমাকে ডক্টর দিয়েছে। তারপর আমি ইউজ করবো এখানে এমজিমাকোর একটা জেল বেস সানস্ক্রিন ইউজ করবো। ভীষণ ভালো শেষ হয়ে গেছে। এই তো আমার সব ক্রিম ইউজ করা হয়ে গেছে। আমি তো হেয়ারটাকে কম করে নেব। এই যে এখন চলে আসলাম লাঞ্চ করবো বলে। তো গতকাল রাতের এখানে ছিল কচু ভাজা, আর এখানে ছিল কচুর লতি। আমাদের বাড়ির সকলে কিন্তু কচুর যে কোনো আইটেম খেতে ভীষণ পছন্দ করি, আমিও ভীষণ ভালো খাই। আর এটা ছিল কাঁচা কুমড়ো ভাতে, আর এইটা ছিল আজকে সোস টপার সানডে স্পেশাল মাটন। একদম লাল লাল ঝাল ঝাল মাটন ছিল। আমি মাটন খুব একটা ভালো খাই না, তবে খুব ইচ্ছে হলে একটু আধটু খাই। আর এখানে ছিল আমের ঝোল টক। লাঞ্চ হয়ে গিয়েছে কমপ্লিট, আর এখন বাড়িতে বসে শুয়ে থাকতে আমার ইচ্ছা করছে না, আমার ঘুমাতে একেবারেই ইচ্ছে করে না। তো এখানে আমি একটু কোল্ড ড্রিঙ্ক নিয়ে বসেছি। অলমোস্ট কোল্ড ড্রিঙ্ক আমার শেষ হয়ে গিয়েছে। আর সাথে একটা সুন্দর বই নিয়ে বসেছি। এই বইটা নিয়ে বসেছি। এখন এই বইটারও কিছুটা পড়বো। আসলে আমার না বই পড়াতে খুব একটা ভালো লাগে না, বই পড়তে আমার ল্যাডই লাগে। কিন্তু যখন আমি কোনো কাজ পাই না বা আমার কাছে কোনো মুভি থাকে না, তখন আমি বই পড়ি। বইটা তখন পড়লে বেশ ভালো লাগে। তো একবার আমি পুরো বই পড়ি না, আমি একটু একটু করে পড়ি, বেশ সময় কাটে, ভালো লাগে। যে বইটা আর এই বইটা কিন্তু আমাদেরকে গিফট করেছিল, মানে দিদিকে গিফট করেছিল গোপাল দা, মানে আমার দাদা গোপাল দা। গোপাল কর লেখা তো বইটা পড়ে উঠে গিয়েছিলাম ফ্রেশ হতে। আর ফ্রেশ হয়ে ঘরে এসে রেডি হতে যাব। আর সেই সময়ই জানলাটা ভাবছিলাম তার আগে একটু খুলবো। তো জানলাটা খোলার সময়ই চোখে পড়লো এনাকে দেখে তো আমি রীতিমতো আটকে উঠেছি। ছোট থেকেই এনাকে রক্তচোষা বলেই জেনে এসেছি। আর দেখতেও কিন্তু কেমন একটা ভয়ঙ্কর ছিল, আমার কিন্তু বেশ ভয় ভয়ই লাগছিল। আমি তারপরে আর জানলাটা খুলিই নি। সানডের মতো করে তৈরি হয়ে গিয়েছি একদম স্পেশালভাবে।
কিছুই করিনি, স্পেশাল কিছুই না, আমি জাস্ট গলায় একটা নেকলেস কিনেছি আর এই যে আমার নতুন ফিঙ্গার রিং। তারপরেই দেখো আমি বেরিয়ে পড়েছি। আর আজকে কিন্তু কোথায় যাব সেটা আমরা এখনো পর্যন্ত জানি না, কারণ আজ ছিল হলো রামনবমী। আর আজকের দিনে কিন্তু রাস্তায় অনেক বড় বড় র্যালি বেরোবে, অনেক লোকের জনসমাবেশ ঘটবে, রাস্তাঘাটে বেরোলেই দেখা যাবে। তো আমরা দেখি এখন কোথায় যাওয়া যায়। ওই যে বললাম না, আজকের দিনে রাস্তায় কিন্তু অনেক অনেক জনসমাবেশ হবে। আর সত্যিই লালি অবধি এসে দেখি রাস্তা পুরো ব্লক, প্রচুর প্রচুর লোক সারিবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে চলছে আর জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। ভীষণ ভালো লাগছিল দেখতে। দেখো আমি না কোনো পার্টি বা কোনো কিছু এইসব বুঝি না, আমার কাছে ঈশ্বর হলো একটা পুরো অন্য রকমের বিষয়। ঈশ্বরকে নিয়ে আমি আর অন্য কোনো কিছু ভাবি না। আর যে অনুষ্ঠান বা যে উৎসবে আনন্দ ভরে আছে, সকলেই খুব আনন্দ করছে, সেই উৎসব বা সেই অনুষ্ঠান কিন্তু সকলেরই মন দিয়ে পালন করা উচিত। এর মধ্যে হিংসা বিদ্বেষ না আসলেই বরং ভালো। তো ওখান থেকে এই সুন্দর একটা র্যালি দেখে সামনের দিকে এখন এগিয়ে যাচ্ছি। আর সামনের দিকে যেতে যেতেও না এমন অনেক অনেক র্যালি চোখে পড়েছিল। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি সেটা একটু বলি। আমরা যাচ্ছি হলো একটা বাসন্তী পুজোতে। গত বছর আমার স্টুডেন্টের মায়ের মুখে এইখানের পুজোর কথা শুনেছিলাম এবং আমরা এসেও ছিলাম। তবে এই বছর আসার কোনো রকম কোনো প্ল্যানিং ছিল না। তবে যখন দেখলাম যে মাকে দেখার সুযোগ আরও একবার এসেছে, তবে কেন আসবো না বলো তো? বছরে মাকে আমরা একবারই দেখতে পাই, সেখানে যদি মাকে আবার একবার দেখতে পাই তবে তো সেই দেখা বারে বারে দেখতে ইচ্ছে হবে। তারপরে সেখান থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম হলো চায়ের বাড়িতে। তো চায়ের বাড়িতে গিয়ে আজকে যে খাবারগুলো খেয়েছিলাম আমার কাছে একদম ভালো লাগেনি। এই প্রথম আমার চায়ের বাড়ির খাবার খারাপ লাগলো। চায়ের বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম বাড়িতে। তো এই ছিল আমার সানডের একটা ফুল ব্লগ। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।